চোখ বুঝে হবেন যে মরে গেছে লাশ। পৃথিবীর কেউ আপনার আপন না, সেটা বুঝতে পারবেন। মইরা দেখেন এই পৃথিবীতে আমরা যা কিছু করতেছি, মা বাপ কোন, ভাই বোন কোন, সবাই সব স্বার্থপর, কেউ আপন না। আজকে মাথার গাম ফায়ে ফেলে যা ইনকাম করতেছেন, যা উপার্জন করতেছেন, কার জন্য করতেছেন? কেউ আপন না। আমরা অনেক সময় ওয়াজে আমরা নিজেও কই যে এই পৃথিবীতে মা বাপের চেয়ে আপন কেউ নাই। এটাও এক ধরনের ভুল কথা। মা বাবা আপন হয় না, মা বাবা আপন হয় না। সব স্বার্থপর, পৃথিবীর সব স্বার্থপর, আল্লাহ ছাড়া কেউ কারো আপন নয়। দেখেন আপনি চোখ বন্ধ করে, আপনি খাওয়াইতে যদি পারেন সবাই আপনার ভালো। আপনি ফ্যামিলির জন্য যদি জীবন দিয়া দেন, আপনি যদি কিডনি বিক্রি করেও ফ্যামিলির দেন, এরপরে এরা চিন্তা করবো মনে হয় আর একটা কিডনি আছে। কথা বলেন, আপনার জীবন দিয়া দেন ফ্যামিলিতে, কিন্তু কোনোদিন ফ্যামিলির সবার কাছে আপনি ভালো হতে পারবেন না। মা বাপ বলেন, কয়েক মাস মা বাপরে না করেন, মা বাপও সন্তানের বিরুদ্ধে কথা বলে, সবাই না। কিন্তু এই জন্য আল্লাহ বলেন পৃথিবীতে আল্লাহ সারা বন্দাকে নিঃস্বার্থে এত ভালোবাসে না। কারণ আমরা আল্লাহরে গালি দিল, আল্লাহ আমরা খাওয়ান দেয়। কথা কেন? সকালে যদি আল্লাহরে গালি দেই, বিকালে আমাদের জন্য আল্লাহ খানা রেডি রাখে। এই পৃথিবীর সব স্বার্থপর, কেউ কারো আপন না। এই জন্য যৌবনকাল আমরা কার পিছনে খোয়াইতেছি? ভাইয়ের জন্য, বাবার জন্য, মার জন্য, স্ত্রীর জন্য, পুত্রের জন্য। কিন্তু যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আপনার নাম যে একটা ছিল, নামটাও মুছে যায়। নাম হইল আব্দুর রহমান, নাম হইল আব্দুর রাহিম। যেদিন আপনি মারা যাবেন, আপনার সন্তান আপনার আব্বাও বলবে না, আপনার সন্তান বলবে লাশটা ঘর থেকে বাহির করো। আপনার বন্ধুরা তখন আপনার নাম আব্দুর রহিম বলে ডাক দিবে না, লাশটারে খাটিয়াতে তোলো, লাশটারে গোসল করো। সর্বপ্রথম তো আমার নামটাই দুনিয়ার থেকে মুছে গেল। সবচেয়ে বড় কষ্ট হলো রে, আমি যাদের জন্য আমার মাথার গাম পায়ে বলে পায়ের মধ্যে ফালাইয়া আমার রক্তকে ফানি করে, যাদেরকে ইনকাম করে আমি খাওয়াইলাম, আমার স্ত্রীর আর পুত্ররে, আমার আত্মীয় স্বজনরে আমি খাওয়াইলাম, যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, যেই প্রিয়তমা একই বেডরুমে ঘুমাইলাম, সন্তান লইয়া স্ত্রীর লগে গল্প করলাম, যেদিন মারা যাব ওই রাত্রের বেলায় আপনার স্ত্রী আপনার বেডরুমে যেতে চায় না। জিজ্ঞাসা করলে বলে এই ঘরে লাশ ছিল। নিজের বউ পর্যন্ত রাত্রে ঘরে যায় না, ভয় পায়। কেন ভয় পায়? এই ঘরের মধ্যে লাশ ছিল, অথচ এই লাশটার লগেই তো আমি এতটা বছর কাটাইলাম। কিন্তু আজকে মারা যাওয়ার পরে প্রাণের স্ত্রী পর্যন্ত রাত্রের বেলায় ঘরে ঢুকে না, ভয়ের কারণে। যুবক ভাইরা রে, এই জন্য এই দুনিয়ার জমিনে আমরা যা কিছু করি সব স্বার্থপরের জন্য করি। যৌবনকালটা যদি আমার মালিকরে দিয়া দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা একটু খেয়াল করে দেখতো দেখি আমি আল্লাহ তোরে কতগুলা নিয়ামত দিছি। একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, আমি আল্লাহ মানুষগুলারে আমার অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবায়া রাখছি। আমার আল্লাহ বলেন আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিজ প্রয়োজনে বানাই নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব আর দানব বানাইছি একমাত্র শুধুমাত্র ইবাদতের জন্য। এবার প্রশ্ন করো, যদি আমি আমার মালিকের ইবাদত না করি কেমনটা হবে? আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস।
আল্লাহ বলেন মানুষ এবং জিন্নাতকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য, ইবাদত যদি না করস ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব দানব ইবাদতের জন্য বানাইছি, ইবাদত না করলে ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ বলেন মানব আর দানব দুই জাতিকে আমি আগুন দিয়ে জ্বালাবো আর পোড়াবো। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন বুঝার মতো ক্ষমতা দিছি গো, দেখার মতো আমি একটা চক্ষু দিলাম, শোনার মতো একটা কান দিলাম। বান্দা এত বড় নিয়ামত পাওয়ার পরে যেহেতু আমি আল্লাহরে চিনতে পারলি না, তাহলে রেডি থাক, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআও ওয়াফাকা। আল্লাহ বলেন এত বড় নিয়ামত পাওয়ার পরে বান্দা তুই আমার চিনলি না, তাহলে শুন বান্দা শুন, আমি আল্লাহ নিয়ামত দেওয়ার পর আমার চিনলি না, তাহলে শুন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই আমি আল্লাহ তার জন্য এমন একটা জায়গা করে দিয়েছি, জাহান্নামটা তোর জন্য পাঁচ স্বরূপ পেতে রয়েছে। আমি আল্লাহ তরে ধরার জন্য ফাঁদ পেতে রাখছি, জাহান্নাম উঠ পেতে বসা আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, আল্লাহ বলেন সীমা লঙ্ঘনকারীদের জন্য রয়েছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। জাহান্নামের ভিতরে যাওয়ার পরে আর বাহির হওয়ার কোনো সুযোগ নেই, বছরের পর বছর যুগের পর যুগ সেখানে অবস্থান করবি। যুবক ভাইরা আমার, বছরের পর বছর যুগের পর যুগ যদি কেউ অবস্থান করে গো, ওই মানুষটার খিদা লাগবে, ওই মানুষটার পানির পিপাসা লাগবে, তখন মানুষগুলি জাহান্নামের ভিতরে জাহান্নামের আগুনে জ্বলবে আর চিৎকার দিয়ে বলতে থাকবে মালিক পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন। একটা দুইটা বছর নয় গো, একটা দুইটা বছর নয়, কিতাবের মধ্যে আসছে 1000 বছর পর্যন্ত পিপাসার কারণে চিৎকার শুরু করবে। যুবক ভাই, গল্প বলতেছি না, আল্লাহ কোরআনে বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআও ওয়াফাকা। এর যুবক ভাই, কিয়ামতের মাঠে যখন আগুনে পড়বে আর বলতে থাকবে আল্লাহ পানি দাও। 1 বছর 2 বছর নয়, 1 যুগ 2 যুগ নয়, 1000 বছর পরে আমার আল্লাহ তখন জবাব দিবে, জবাব দিবে, জবাব দিবে বন্দার সঙ্গে নয়, ফেরেশতারে জিজ্ঞাসা করবে, রে ফেরেশতারা আমি জানতে চাই নাফরমান আমার কাছে কি চায়। যুবক ভাইরা আমার, বলুন তো দেখি, আমার আল্লাহ কি আপনার সাথে কথা বলবে না ফেরেশতার সাথে? কথা বল না, ফেরেশতারে কি জিগাইবা? নাফরমান কি চায়? কত হাজার বছর পরে কথা হয় না, 1000 বছর পরে বলবেন নাফরমান কি চায়। আর আল্লাহ বলেন দুনিয়াতে যৌবনকালে একবার ডাক দিলে আমি 70 বার জবাব দেই। কোনটা ভালো? দুনিয়াতে একবার ডাক দিলে 70 বার জবাব দেয়, পরকালে 1000 বছর পরে ডাক দিলে আল্লাহ হয় নাফরমান কি চায়, আমার সঙ্গে কথা বলবে না ফেরেশতার সঙ্গে। কোনটা সিদ্ধান্ত নেবেন আপনি? দুনিয়ারটা না পরকালেরটা? আল্লাহ বলেন একবার ডাক দিলে 70 বার জবাব দেই। আর জাহান্নামের ভিতরে যদি বান্দা আমার 1000 বার ডাক দেয়, আমি বলবো নাফরমান কি চায়। তখন পিপাসার যে কষ্ট, এর থেকে কষ্ট লাগবে আমার মালিকের জবাবটা বড় কষ্ট লাগবে। এটা মানসিক কষ্ট হবে, এটা শারীরিক কষ্ট নয় গো, এটা হবে মানসিক কষ্ট। আল্লাহ রাগান্বিত হইয়া বলবে নাফরমানটা কি চায়, তখন বাধ্য হইয়াই বলবে একটু পানি চাই, পানি চাই।
আসরের মাটির পানির পিপাসা, জাহান্নামের আগুনের জ্বলার পানির পিপাসা, আর বরদাস্ত করতে পারি না, একটু পানির ব্যবস্থা করেন। 1000 বছর পরে আল্লাহ বলবে জাহান্নামের নিচে রক্ত আর পুঁজ, এই পুঁজগুলি বিষাক্ত রক্তগুলি ফুটন্ত একেবারে জাহান্নামের আগুনে টকবক টকবক করতেছিল। ওই পানিটারে লোহার পেয়ালায় লইয়া আল্লাহ বলবেন দে জাহান্নামীদেরকে খাওয়ায়া দে। ওই নাফরমানগুলি আমার নিয়ামত দুনিয়ার জমিনে ভোগ করছে রে। গরমের সময় টিউবওয়েলের পানি আমি ঠান্ডা করে দিয়েছিলাম, শীতের সময় টিউবওয়েলের পানি গরম করে দিয়েছিলাম। এত ঠান্ডা পানি খাওয়ার পরেও আমার শুকরিয়া আদায় বান্দা করে নাই, সব সময় আমি আল্লাহর নাফরমানি করছে। আজকে জাহান্নামের ভিতরে আমার কাছে পানি চায়, ওই নাফরমানগুলাকে বিষাক্ত রক্ত আর পুঁজগুলি খাওয়ায় দেয়। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ বলেন ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। এমন একটা পানি দিবে যেই পানিটা হবে রক্ত আর পুঁজের দ্বারা জাহান্নামের আগুনে গরম। এর যুবক ভাই, দুনিয়ার আগুনের ফুটন্ত পানি কি কেউ খাইতে পারে? কথা কয়। আর জাহান্নামের আগুনের পানি, এই পানিটা যখন পিপাসার তাড়নায় পাগল পাগল হইয়া পান করতে যাবে, ঠান্ডা না গরম দেখার তো তার সময় নাই, কারণ হাজার হাজার বছরের পানির পিপাসা। যে মাত্র পানিটা খাবে গো, সাথে সাথে তার নারী বুড়ি যা কিছু আছে ভিতরে সবগুলি গলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এরপরে চিৎকার দিয়া বলবে আল্লাহ কেমন পানি দিল রে মালিক, কেমন পানি দিলা। পানি পান করার আগেই ভালো ছিল গো, পানি পান করার পরে যন্ত্রণা বেড়ে গেল, আর বরদাস্ত করতে পারি না, এত কষ্ট আর সহ্য করতে পারি না। আল্লাহ বলেন জাযাআউ ওয়িফাকা। আল্লাহ তখন উত্তরটা দেয় বান্দা তোর কৃত কর্মের পূর্ণ ফল।